ত্রিপুরার বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেন ফের শিরোনামে উঠে এলেন। আজকে তার একটি অডিও রেকর্ড আমার সামনে এলো। বোঝা গেল যে তিনি কলমচৌড়া নামের একটা থানার ওসির সঙ্গে কথা বলছেন টেলিফোনে। তার ভাষা, তার কথার ঝাঁজ ইত্যাদি আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝবেন যে তিনি হয়তো কোনো সাধারণ কোনো মানুষ বা কোনো কর্মী বা কোনো সমর্থকের সঙ্গে বা বিরোধী কোনো সমর্থকের সঙ্গে কথা বলছেন। তার এত ঝাঁজ ছিল। আবার ওদিকে থানার ওসি যাকে বলা হচ্ছে তিনি খুব নম্রভাবে কথা বলছেন, তিনি যথাযথভাবে উত্তর দিয়ে যাচ্ছেন বিধায়ককে। যেহেতু তিনি এলাকার বিধায়ক, তিনি নম্রভাবে কথা বলে যাচ্ছেন এবং তিনি তাকে স্যার বলে সম্বোধন করছেন। কিন্তু আমি যতই কথাটা শুনছি, যতই এই ক্লিপটা শুনছি, ততই আমার মনে হচ্ছে যে এই ওসি কি প্রমোশনে ওসি হয়েছেন নাকি টিপিএসসি দিয়ে ওসি হয়েছেন। তো শুনতে শুনতে একটা সময় ঠিকই শোনা গেল ওসির মুখে যে স্যার আমি কিন্তু টিপিএসসি দিয়ে ওসি হয়েছি। আমার এত ভালো লেগেছে কথাটা শুনে যে আমার মনের প্রশ্নের উত্তর ওসি দিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের দেশের সরকারি কর্মচারীদের দুর্ভাগ্য। টিপিএসসি দিয়ে সিভিল সার্ভিসের টাফ এক্সাম ক্র্যাক করে ওসি হয়েছেন, কলমচৌড়া থানার ওসি। আবার এমন কিছু মানুষকে তাদের স্যার স্যার বলতে হয়, যাদের শিক্ষাগত যোগ্যতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাদের স্যার বলতে হয়, কিছু করার নেই। এটা আমাদের মতো সাধারণ মানুষের দোষ, যারা আসল এবং নকল, ভালো এবং মন্দর পার্থক্যটা এখন পর্যন্ত বুঝতে পারলাম না। আমি বিধায়কের কথা শুনছিলাম, খুব সূক্ষ্মভাবে আমি কথাগুলো শুনছিলাম। বিধায়ক একটা জায়গায় একটা চাইনিজ শব্দ ইউজ করতে করতেও সেটা আবার তার মুখেই তিনি আবার নিয়ে নিয়েছেন, তিনি আবার ওটা গিলে ফেলেছেন। তিনি করেননি, ধন্যবাদ জানালাম, স্যালিউট জানালাম বিধায়ককে। কিন্তু খানিকক্ষণ পরেই দেখলাম ওই শব্দটা তিনি ইউজ করছেন, যে শব্দটা কোনো সভ্য সমাজে ইউজ করা যায় না। একজন সাধারণ মানুষ হিসেবে এটা আমার পয়েন্ট অফ ভিউ, এটা আমার ভিউ যে এরকম একজন ওসির সঙ্গে, পড়ালেখা ওসি, শিক্ষিত ওসি, টিপিএসসি ক্র্যাক করা ওসির সঙ্গে এরকম কথা বলা যায়? ঠিক আছে, যদি যায় তাহলে কিছু করার নেই। আবার বিধায়ক বারবার ওই ওসিকে বলছেন যে তুমি ত্রিপুরা মোতার থেকে এত লক্ষ টাকা তুমি ঘুষ নিয়েছো, প্রকাশ্য তিনি বলছেন। জানি না এটা তার অধিকারের মধ্যে পড়ে কিনা, তিনি বলতে পারেন কিনা, এরকম বিনা প্রমাণে এরকম তিনি বলতে পারেন কিনা সেটা আমার জানা নেই। ত্রিপুরায় তার সরকার চলছে, আবার তার সরকারের ওসি এরকম ঘুষ নিচ্ছেন বলে তিনি নিজেই অভিযোগ করছেন। তাহলে দুর্বলতাটা কার বেরোচ্ছে, কার মন্দ দিকটা বেরোচ্ছে? আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ, তিনি শিক্ষিত মানুষ, চিকিৎসক মানুষ, তার প্রতি ত্রিপুরা রাজ্যের মানুষের আস্থা রয়েছে। ওসিও বলছেন যে আমি সিএম স্যারকে জানাবো ঘটনাটা, আপনার কথাগুলো জানাবো, ডিজিকে জানাবো। আবার বিধায়ক বলছেন জানাও, তুমি কাদের জানাবে জানাও। মানে তিনি কুছ পরোয়া নেই, এরকম একটা ভাব তিনি প্রকাশ করলেন। অতীতে বারবার আমরা দেখেছি বিধায়ক তোফাজ্জল হোসেন শিরোনামে উঠে এসেছেন, তার বিভিন্ন হরকত ত্রিপুরার মানুষ দেখেছে, আমরাও দেখেছি। তো একজন রাজনৈতিক মানুষ যদি সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে এরকম কথাবার্তা বলেন, তাহলে সাধারণ মানুষ কি ভাববে? সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার একটি কথা হলো, ভাই আপনি আপনার ভদ্রতাকে হারাবেন না। আমার একটি বার্তা, মেসেজ, যে রাজ্যের যে আমলাতন্ত্র রয়েছে, পুরো অবস্থায় সেই আমলাতন্ত্রকে বাজেভাবে ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে বাজেভাবে ব্যবহার করা যাবে না, স্বার্থে ব্যবহার করা যাবে না এবং তাদের সঙ্গে নোংরা ব্যবহার করা যাবে না। ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য রয়েছে, এটা ভদ্রলোকের বাসভূমি। এখানে এ ধরনের অনিয়ম, এ ধরনের অভ্যতা, অসভ্যতা চলতে দেওয়া যায় না। ধন্যবাদ।